ঝামেলা কো খায়া না খায়া ছাগল নিয়ে চকের মধ্যে পড়ে থাকার লাগে এই তোরা যে ওই দিনই আমি কইছিলাম যে আমগো বাইতে যাইস না আইলি কে হ্যাঁ আইছস আমার জামাই থাকে ঢাকা তুই ঢাকাই যাইতি গে আমার কাছে রইলি কে তুই বুঝছস না মহিলা মানুষের কষ্ট বেশি হয়ে যায় গরু ছাগল পাললে খা আমি আর দমন করে তুই জানিস যত মন চায় অত খাইতে থাক যদি খালি না খাস বাইতে নিয়ে তোর জবাই দিমু মনে রাখিস ভাই পাপন মাথা খাবেন নাকি ভাই কত কইরা 10 টাকা প্যাকেট না তিনটা 10 টাকা দিমু দূর একটা দাম 10 টাকা তিনটা কোনদিন 10 টাকা বেশি খাইয়া কেমন নাই এত লাভ করো না আমাকে ওই বেডি ছাগল লাগতেছে আমার কাছে থেকে বাহি নিয়ে বাইতে যে এটা আসার মধ্যে গিয়া দাগের মধ্যে ছাগল ডাকতেছে ওই ভাবি ওই আমি বেহেন শরীরে এনার্জি নাই আপনার এনার্জি ঘুরে গেছে গা এত ব্যাকআপ করতেছে কে বেটাটা হ্যাঁ এত কথা কমু না আপনি যে নিয়ে বাহিরা নিয়ে যে খাইছেন এই যে কয় সপ্তাহে যে খালি ঘুরে ঘুরে গেলাম ওইখানে আমরা জামাইছি হ্যাঁ না আমি এই বিষয়টা বুঝলাম না কে? বাড়ির বেজাল বাড়িতে থাকবো বাড়ির বেজাল চকের মধ্যে আইলোকে এখন তো বাইতে যাবা নিয়ে নিয়েছে এখন আপনি তো দাগের মধ্যে রয়েছেন বাইতে যায় তো মনে হয় আলু খাই বাড়ি জানা গো ঘুরে নি খাই তাহলে আপনি এই যে খেলেন হিসাব কিতাবে বুঝা যাইতেছে আমি দাগে নাই ফাইগা যদি বাথরুমে থাকতাম আপনি ওই জায়গায় যাইতেন হ্যাঁ টেহা যার কাছে বাবু যদি 70 মাটির নিচেও যায় খুইদা বাইর করে তাও আমি টেহা নিব টেহাডা যদি চিন্তা ভাবনা করছিলাম ডিম বেচা টেহাডা আপনারে দিমু হ্যাঁ। কিন্তু আপনার ব্যবহারে আজকে যে ব্যবহারটা করলেন অন্তরে তো উঠটা ডাইরেক্ট ডাস্টবিনে গেছেন গা ওই টেহাডা আর পাইতাছেন না ময়াল করে খাই 10 গ্রামে 10 বছর নগে চলাফেরা করি 10 বছর নগে চলাফেরা করি আমাকে ব্যবহার মনে হয় ভালো আছে যদি কতজনে যদি দেখি যান করে ঘাড় ছাড়ে না হ্যাঁ মানে পাড়াইয়ে পারে খাবো আবার চাবাও করবো বেশি আবার চাবা করে উপরেও থাকবো বেশি অন্যান্য আমি কি করতে জানেন আপনি কি করেন ওটা আমার জানা দরকার নাই টেহাডা আমি আর দিমু না কোনোদিন ওইটাই এসে কথা আপনি টেয়া দিবেন না না। মানে আমার যে টেয়া পাই আমি যে টেয়া দা কিনে না আপনার বেচছি ওইটা দিবেন না আমি তো কইছিলাম দিমু আপনি কিন্তু এখানে কয়টা ভাই 370 টাকা 370 টাকা আমার কয়টা লাভ হইছে কয়টা লাভ আছে তা তো আমি জানি না কিন্তু এইটা জানি লাভ ছাড়া আপনি আমার কাছে বেচেন নাই হ্যাঁ লাভ ছাড়া তো বেশি নাই কারণ 370 টাকা পাবো মানে খুব হলে বড় ধর আমার 60-70 টা 80 টাকা লাভ হবো আপনার কাছে যদি ওই বাহিদা ধুই আমার চালান গেছে কত টাকা আমরা গরিব মানুষ আমরা বুঝেন না কিছু হ্যাঁ আমরা দুধ খাই না হয় না ফিয়ার খান বুঝি না ভাই আসলে বুঝি না যদি বুঝতাম তাহলে টেহাডা আরো আগেই দিয়ে দিতাম টেয়া দিবেন না আজকে না গো ভাই আজকে টেয়া নাই আজকে এই বছরের মধ্যে আমি আর টেহা দিব না যেই করেন কি কি ছাগলের খোড়া ছাগল না মই গেছে ছাগল নিয়ে যাবেন আপনি টেয়া দিবেন না টেয়া বামু টেয়া দিবেন না আপনি আবার লম্বা লম্বা কথা কই 370 টাকা লাগে আপনি আমার ছাগলের দড়ি খুলছেন দেন 370 টাকা দিকে কেডা কোনে আছে এই! ভাই বেটা যাইতা ধরে আমার ছাগল নিয়ে পালাইলো তাড়াতাড়ি আহো এই যে আপনার কথা কোন কিছু লিখা দুধটার মধ্যে দইটা রক্ত ছিড়ে দিন ফালতু মহিলা দাঁড়িয়ে করে টেহা বামু টেহা দাবা দাহন আমার কেডা করে আসা গো আমারে বাইনাতি বেড়া যাইতা ধরছে যাইতা ধরলো কব না যাইতা ধরছে আবল তাবল কথা কবার নিকে জায়গা পাই না তাই না কেডা? আপনার করে মহিলারা যে মনে হয় পুরুষের ভালো পুরুষের কলঙ্ক গড়াই দেয় আপনি কোনটুকু ভালো আমি ব্যাখ্যানি ভালো আপনি যদি ভালো হইতেন আপনার টেহাডা লাগে আমার বাড়িতে যেতাম চকের মধ্যে আই আমার ধরলেন কে তা আপনারা চকের মধ্যে বসে আপনি গোয়া লাগায় ঢুকতাছি আপনি কি করেন তো যে দুই বাড়ি পরে হ্যাঁ। দুই ক্ষেত পরে যে ধরা ধরছেন ওই যে কইলাম টয়লেটে গেলে ওই জায়গায় ধরতেন আমার মান সম্মান খাওয়ার লাগা আপনি টেয়া দিতে পাবি কেডা টেহা দিব আল্লাহর রাস্তা মাফ করে দেন কে মাফ করে দিতে গেছি মাফ করে দেন অত তো দরকার নাই কেডা? আমি তো জমিদার কড়িপতি না যে লাখ লাখ টাকা আছে আপনার কাছে 370 টাকা মাফ করে দিন কে দেন ফকির যে বাড়ি বাড়ি ঘুরে যে ভিক্ষা করে খায় ওই ভিক্ষাও লাগো যদি কই যে আল্লাহর রাস্তা মাফ করে দেন হ্যাঁ, দিব। মুখটা বন্ধ করে তুই জায়গা ও তারা চাইলি ভাই এক মোট করে নলি 5 টাকা দেন নলি 10 টাকা দেন তাই না ও আর নিকে মাফ চাইলি বারে হেরা মাফ করে দিব আর আমি বাবু 370 টাকা দেন এই যে আতা ফাতা যে করলেন আমার ক্ষেতের মধ্যে গাড়ের মধ্যে দলেন আতার মধ্যে দলেন ছাগলের রশি তুললেন ওই বিল হইছে আরে বেশি হইছে এখন যদি আমি হাসপাতালে যাই ডিএনএ টেস্ট করি হ্যাঁ আপনার রাতের ছাপ আমার জায়গা জায়গা থাকবো তখন তো গুতা খাবেন আরে গরিব বাইনাতি তো মনে হয় আসলে তো এখানে কোনো ইতো নাই জঙ্গল মনে তো না নিলে অরিজিনাল ডিএনএ টেস্টই করতাম আপনাকে তাই নাকি বুঝছেন কি? আপনিও বাইসা গেছেন মনে হয় আমরা গরিব মানুষ আমরা বাইনাতি করে খাই আমরা 10 গ্রামে ঘুরে ঘুরে খাই আঙ্গুরে পছন্দ হয় না আপনার করে মানুষ বিলে পছন্দ হয় না আপনার আসলে আমার পছন্দ হয় না একবার মন দেখো যদি খালি আমরা পছন্দ যদি খালি আমার হতো। বউ থাকতেন না হ্যাঁ আপনি যদি ভাই আমার জমাই থাকতেন না উঠতে বইতে খাইতে ফুইতে জারুর বাড়ি পাছার মধ্যে দিতাম আমরা যদি খালি আমার বউ থাকতেন সকালে বিকালে রাইতে দুপুরে আরে হ্যাঁ নাই দেয় দুপুরে সকালে বাইরে হওয়ার পরে পেদানি সব সময় বাইরে হওয়ার পরে একটা কিছু বেচছে নাই পর্যন্ত অর্ধেক বেচছি অর্ধেক বেচছেন না এই যে কুফা দিয়ে দিলাম সারাদিন আর একটাও বেচা হবো না আপনার ফুফা আমার দেন দাও না কেডা পাছা তো এমনি দেয় নাই খালি চামড়া গুলা ঝুলতাছে তুই যদি আমার জামাই হতিলে পানে রই চামড়া দিয়ে আমি ডুবডুবি বাজাইতাম কয়ে দিলাম কোথায় পাবো টাকা পয়সা গো
আল্লাহ কোথায় পাবো জামা গো আমার আল্লাহ আল্লাহ গো। ও চিলের খাজা দাও। উফ, গলাটা এবার হুকাই গেছে গো। কম দামে স্লাব গলা। আপনি গ্রামে ঢুকবো এখন যদি দেখি তাকে কামলারা কাম করতেছে যদি রাহে ওহো সোয়াক দে বেস্তা সব কাম লগে গেছে কামলারাও খাই দাম জাহান গ্রামে ঢুকবো এক কাঙ্কার এন্ডাইডের বুইয়ের নাড়রের একবারে হুম নাড়রের তিলের খাজা নাড়রের তারপরে যেমন যে কাঁচাগোল্লা আছে তারপরে যেমন যে তিলের খাজা আছে পাপন বাজা আছে মিছা কথা কও কেননি কে কেনে আবার গপ্প করতেছ না টাঙ্গাল কত বাজার টাঙ্গাইল আছে মনে হয় নাড়র থেকে আমরা আনি বুঝেন নাই মিছা কথা কও বাদ দাও মিছা কথা কও ভালো না ব্যবসা করবা কাকু মিছা কথা কম সত্য কথাই কই বলো নারোড়টা তো খাইছে আমি নারোড়টা মুহে দিলি গোলা জায়গা আরে তা তার দেখতাও মিছা কথা কও এটা টাঙ্গালে তা ড্যাম ড্যাম হইলি বারে কইলা বলি দেন টিয়া দেন হুম দেন না না হবে আমরা গ্রামে হবে দিতে টক দাই তাও ভালো হইছে খারাপ না না যাও জুমনি হ্যাঁ এন নাই এন্ডে আমি আইছি খেত নারবানি কে আনতে হবে সাথে পড়া তো কইছে দেখতাছি আমি টিয়া থাকি না করেন কিছু আরে কাহা আমি তো মিছা কথা কই আমরা তো কইলে মিছা কথা কই পগড়ে বিড়ি না তো দেয়া না কেন মুরবি মানুষ বিড়ি খাই বুঝো না তুমি আচ্ছা এলি বাচ্চা গেদি গেল নিমুনি বাচ্চা নিকে একটা রেখে দি এ দিমু রে ভাই দুইটা প্যাকেট আছে এটা একজন সাইড দিছে একটা রেখে দে আমার নাতি খাবো নি আমরা কালি এই শুনো না কে দূরু এটা বাহি দিলা ওটা বাহি দেবা না এটা একজনে এনে বাইনা দিতে ধাল এটা মানে পাওয়া যাবে তো বেশি দুইটা আছে ও তো দুইজনের দুইটা হ্যাঁ এক বাচ্চা দুইজনের একটা বাহি দিয়ে দাও তাহলে এটা মিলে দিয়ে দিমনি কালকে নিয়ে আপনি পাঁচটা নিয়ে নি সমস্যা নাই আপনারা খাবার নিবেন আমি তো বেসার নিয়ে জানছি এদিকে এটা একজনের বাইনা টেয়া তো দিছে হেরা আচ্ছা দাও বুঝবে না একবার বুঝে লি বুঝে না ভাই গেলাম এটা টেহা কবে না কবে দিন তা ঠিক আছে দেহ হলে এসে দিয়ে ভাবো নাহলে তার দেহাম না আর কদিন করবি আর কদিন খেসখেসি করবি এই তো জামাই যখন মহিলা যাবো তখন কার নাকি খেসখেসি করবে সেটা দেখবো আমি হ্যাঁ ক্যাসকেসি তো মানুষের জামাইয়ের লগেই করে রাস্তাঘাটের বেড়া কইলে তো মহিলারা ক্যাসকেসি করে না আর যে সংসারে এত মহিলারা ক্যাসকেসায় কি লেগে ক্যাসকেসায় মহিলাকে কি মুখের দোষ না স্বভাবের দোষ না তার চরিত্রের দোষ যে ক্যাসকেসায় তোমাকে ব্যবহার আচারে মহিলারা ক্যাসকেসায় আমগো ব্যবহার আছে তো ভালোই হবো 4 জনে কান্দে না তোরে আই না 4 বছর 5 বছর ধরে পালতাছি এইটাই তো আমগো দোষ হইছে বুঝছাই তোমাকে পালবার কইছে কেডা হ্যাঁ পালবার কইছে কেডা আমরা কি তোমাকে হাতে পায়ে ধরে আইছি জামা করে পালো 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 তখন তো দেখা উঠছিল না এহারে বাপের মাথার মধ্যে বাড়ি মারবা চাইছো বেকের মাথার মধ্যে বাড়ি মারবা চাইছো ওই মিয়াই বিয়া করবো বিয়া করে আইনে আজকে তো কাহিনী করো তখন তো বুঝি নাই যে আমার সংসার আইয়া তোর গলা না অনলি ইয়ার মাইছো ইয়ার হলো যাবো গা তোমার সংসারে এরপর হইলাম কে তুমি বানাইছো এই লাইন গাত তুমি তি কইরা দিছো তাই হইছে মনে খুবই দুঃখ লাগে আজকে জামাই হইয়া তোর কাছে যাবা করে অবহেলিত অপদারিত হইলাম আমার ফাঁস নিয়ে মরার ইচ্ছা করতেছে কামাইয়ের কথা কইলে গলায় ফাঁস নিব বিষ খাবো মরবার মনে চায় আর যদি কই আজকে কামে যাওয়ার লাগবো না তাহলে আমার মতো বউ আর ভালো নাই এই যে কিস্তি গুনা তুলছো ওই টাকাটা দিব মাইনের কাছে দুনিয়াতে রেন করছো হে টাকাটা দিব কামাই করতে তো সিমি লাগে কে মাইনের দজন চাই আছে তাই না কাম তখন সিমি লাগে না তুই আমারে কি কইরা খাবার কস কোন কামটা আছে যে হে কামটা আমি কইরা খাহামু কও খাবা কিবা কইরা হ্যাঁ যে কামে যাও সেই কামের মধ্যে তোমার ঠাড়া পড়ে তুমি খাবা কিবা কইরা দেখতে খাবা কিবা কইরা হেডা আমারে বুঝাও তেহা দে ব্যবসা কোনটা করবার কস সেটাই করমু আর কোনো ব্যবসা করার লাগবে না এখন নাইটে আর ব্যবসা ধরন লাগবে হ্যাঁ নাইটে আর ব্যবসা তোমার এখন ধরন লাগবে কোনটা? তোমার একটা হ্যাঁ। একটা পাও বাড়িতে বাইঙ্গা ব্যান্ডেজ কইরা ঠেলা গাড়ির মধ্যে বহাই দিব খালি সাবা মাইনের কাছে মাইনতে দিব ওই ব্যবসার মধ্যে কোনো মানে টাকা পয়সা লাগে না ক্যাশ লাগে না তাহলে মানে ভিক্ষার ব্যবসা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ফ্যামিলিগত ভাবে খানদানি আমরা করবো ভিক্ষা খানদানের বংশটা তো তোমরাই ধরে রাখা হাততাছো না নিজের ইচ্ছাকৃত মতো যদি পা 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 কইরা যায় তোমরা ভিক্ষার থালিতে হাত দাও এটা তো মাইনছের দোষ না বউ পুলে হাত তো চালান লাগবো সংসার তো চালান লাগবো চালান লাগবো তাই বলে আমার ভিক্ষার ব্যবসা দিলি হ্যাঁ। 2 লাখ বাগুনের ব্যবসা করি গা বেগুনের ব্যবসা মেলা করছো হ্যাঁ? এক মন বেগুন আনলে 1.5 মন পোকা বাইরে বেগুনের ব্যবসা আমি দেখি নাই ওটা কলা আনছো হে কলার মধ্যে এক মনের মধ্যে আধা মনের মধ্যে খালি পোকা বাইরে তুমি কি ব্যবসা করে রাখো ও তোর আলতা শুনু ব্যবসা করে দিলা কাছে চুরি আনছো সেরি গাতে পরাবাতে অর্ধেক ভাঙে লাইছো সেরি গাত কাইটা এই কি ডেটল ব্যান্ডেজ না কিনা ধরে বানা দিয়াতে হইছো কোন ব্যবসাটা তোমারে দিয়া করাম তাইলে তুই কি কর রে এই দুনিয়াতে কোন ব্যবসায় শান্তি আছে ব্যাগ ব্যবসায় অশান্তি বল
কও কি কয় মুরগির বরদ দই না একটু একটু ডিম পারে বেড়ারা নিবা চায় না আর তো পাড়ার মানুষে কয় দেখে ও পাড়ার মানুষের কথা হইনা ব্যবসার মধ্যে বানা তুই কি নষ্ট করছ আমার বড় বড় কথা কর আমার কথা হলো যে যদি ব্যবসাদার সাহেব ভাই 5-6 লাখ টাকা দে মনে দালালি ব্যবসা করি গে এত কথার দরকার নাই তোমার আমি যে ব্যবসা ধরাই দিছি সেই ব্যবসাটা কই রাখ ভিক্ষার দা। আজকের দিন ভাইবা চিন্তা দেহ দেখা রাইতে আমরা জানাইও আমি তোমার এই ব্যবসা ধরাই দিই কোনো ক্যাশ লাগবে না কেন রাস্তা হালো দো লাগবে তাইলে যে না পারবো হ্যাঁ মাপ চাবো আমার কথা হলো যে আমার বংশগত পরিচয় নয় বাদ দিলাম তোরা তো হাই ফাই ফ্যামিলির লোক ধর রাস্তায় যাই হাইলাম তোর বাপের কাছে ভিক্ষা চাইলাম চোখে চোখে চোখ পড়লো তখন কি বলবো আর তোমার একটা ব্যবসা গা বাণিজ্য লাইন কইরা দিয়া পরে তোমার আমি ছাইরা দিমু কারণ তুমি ভিক্ষা করলে তোমার ভাত আমি খাবো এটা ভাবলা কেমনে কইরা ও মানে ডলারে আও ফাইলে বাজাবি ও ফাইলে বাজাবি ভিক্ষা করলে সাইরা যাবি আমার কথা হলো যে তুই যাতে সাইরা না যাস আমি কোনো ব্যবসায় করবো না প্রয়োজনে তোরে ধইরা আমি আমার শরীরের নাকি তোরা আমি এত কথা বুঝি না আমারে বিয়া কইরা আনছো খাওয়ার মালিক পিন্দার মালিক আমি আমি। রেনের মালিকও নাই হ্যাঁ। আবার অভাবের মালিকও আমি না আমি খামু পিনমু বিলাসিতা করবো এটাই আমার কথা এরপর যদি কোনো কথা কও তাহলে খবর আছে চিন্তা ভাবনা কইরা দেখো যেটা অফার দিলাম আজকে চুরি করে ধরা বলে তোর নাম কমু আমি চুরের সংসারও করবো না মনে রাখিস। তুই চুরি করে তুই মার খাবি আমার নাম কইলে কি হবে আমি কম আমার জামাই ব্যবসা বাণিজ্য পায় না চুরি চুট্টামি করে খায় 2 দিন পর লুচ্চামির বাপা তুমি বানো রাখবেন পাপন বাজার সোন বাবরি তিলের খাজা আছে পাপন বাজার কি হয়েছে ভাই? ভাই যে মকটক নিয়েছি আমাদের পাপন বাজার নিয়েছি সোন বাবরি নিয়েছি না মানে? না এই যে মারি মত করে বাড়ি কেনে? আমার বাড়ি হ্যাঁ? নারিন্দে কোনে? নারিন্দে ভুয়াবন নারিন্দা হ্যাঁ 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 ভালো হয়েছে পাইছি আজকে কি ভাই কি ভাইছেন ও সোন বাবরি খাবেন সবাবরি খামো কি খাবে সবাবরি খাবো না তোর বানবো ভাই আমার বানবেন কে না এনে রাত শালারবো ভাই এবার কিসের নিকে এবার করি বলতে ভুয়া বুড়ার লোক আই আমার ছাগল চুরি করছে হ্যাঁ হালার হালা নলিলে লোক তুই বাড়ি করে গেলি আমার বাড়ি নারিন্দে নারিন্দা হ্যাঁ। ওই নারিন্দার লোক হুরু ভাই আমি আমার এলাকায় সব ঘর জামাই আমারই ছাগল নিয়ে গেছে হ্যাঁ। তন্ন তন্ন খুঁজতেছে যে দাঁত পাতার ঘুরাইলাম নারিন্দা তোর বাড়ি নারিন্দা না হ্যাঁ ভাই সবাই আপনার নারিন্দে সাহেব আপনার নারিন্দা না হ্যাঁ। তুই এখন ফোন দে কেন ছাগল নিছে আর আমার বেচান ভাই আপনি আমার মাথা খারাপ হয়েছে নাকি আমি করে ব্যবসা করে খাই ব্যবসা করার ভালো কথা ব্যবসা ভালো জিনিস কিন্তু আমার ছাগলটা বাই কর তুই শালাই ওই দিন দিয়ে ঘুরোস ঘুরা তুই রাত্রে লোক পাড়াস কারে মানে কয় কারে মানে কয় আমি ভাই আসলে যে পাপন বাজার সব দামি হ্যাঁ। তিলের খাজা নাটনের তোর চেয়ারম্যানের নাম আছে না বেশি চেয়ারম্যানের নাম্বার আছে না মেম্বারের নাম্বার তুই আমার মোবাইল দিয়ে ফোন দে বলে কোন হালা এই এলাকা থেকে ছাগল নিছ নিয়ে আমার ভাই বান্ধব আমি থাকি এলাকা বাসা ভাড়া করে থাকি আমি তো দেশেই যাই না কথা দিন যাস না 2-3 বছর ধরে যাই তোর না জন্ম তো নইছে ও নেই মনে করে তাহলে তুই ওই এলাকায় হইছে ওই এলাকায় তোর বাড়ি ওই এলাকার মাটির মানুষ তুই চোর যে মনে হয় হে হালাই থাকে মার তুই খাবি। হালার করে হালার হুমুন্দি পোলার হালারা এলাকায় যায় যায় চুরি করে দেখ বাইনাতি করে ধরে ধরে বেড়ারে মারে এই দেখুন চুরের কথা হেরা গেল আর দ্বিতীয় কথা দুইটাতে তোরে না বানতা পর্যন্ত তো আমার রাগ উঠতাছে ভাই আমার বান্ধব কিছু নেই আমি ভাই ব্যবসা করে খাই তোর কারণে ভাই আমার বান্ধব না। তোর কারণে আমাদের এলাকার মহিলারা আগে আইডা গেছে মানদার নিচ পর্যন্ত গিরু পর্যন্ত চুল গেছে পুরুষ মানুষ দেখা গেছে হারে অমুকের মেয়ের কি সুন্দর চুল হালার বই এমন ব্যবসা পাই করছে ডাইরেক্ট চুলগুলো বব কাটিং দিয়ে দে হেঙ্গে দে বাবর খা হালারা চুল দিয়ে কি করো শালা ভাই আমি তো পাবো বেশি না চুল দিয়ে কি ভাই করো আমি সন্ধ্যা বেশি আর আরে কি হয়েছে বুঝতেছেন না আমাদের ছাগল চুরেছে চুর ধরছি ভাই 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 কোন লাগে কোন লাগে এ দোহান কা দোহানের আমি ব্যবসা করে খাই দিবে দোহানি করে একটা লোক পাড়ায় চুরি করায় ভাই আমি মিস হতে কম না ভাই আমি মিস হতে কম না আমি যে আসলে লোক মুখ পারি না আমি এটা ব্যবসা করে খাই তোমার বাড়ি আমার বাড়ি নানি দে ওই নারিন্দার এই গর্দমে সালাম আগে এলাকার হেইতে দিছে ভাই আমি সাজিয়া লাগে বাড়ি নারিন্দা এরা তো যারা ব্যবসা করে তারা এলাকাতে বাসা ভাড়া করে থাকে আমি এলাকায় যেতে 2-3 বছর ধরে আমি মনে করেন আরে করে ব্যবসায় ছাগল নিব কোন থেকে ছাগল খনে এটা আলাদা ছাগল চুরি করে ভাই জানি খালি সাজ বেলা নিকা ঠিক আছে আমি মাইর নাই আরে যে তোর এটা কথা কই এই এলাকা থেকে তুই ব্যবসা করবি ভালো কথা কোন সম্পর্ক কোন মহিলার কাছ থেকে শুন নেস না শুনতে ব্যবসা বাধা দিছি শুন নিবি না কিন্তু বাধা দিছি এ আমাকে নানি দেন আমি থাকতে দেন ওই ভাই আরে কথা কই রাজু ভাই ব্যবসা করছিলাম এক বেড়া না একবার বাইতে এক মহিলা করছে কি এই যে পর্যন্ত চুল মনে করেন এই পর্যন্ত চুল হ্যাঁ এই চুল আর দেখানি করে কাটলো কাইটা ভাই মাপ দেন পরে
মাই বাবা চারটা মগ আছে 5টা পাপড় আছে 2টা কাতিলের খাতা আছে আরে পরে জামাই আই আমার কি মাইটি দিছে ভাই এই তো ভাই চুল নিয়ে আনে এই মানটাই খাবি ভাই আমার ছাগল আইসাম ব্যস্ত খুব তো ভাই একটা কথা কই আমি তো ব্যবসা করবো বুঝছেন কি এই ব্যবসা নাই কত টাকা চালান লাগবো মোটামুটি এই ব্যবসা করবে হ্যাঁ? ওই যে গুতা না না ভাই আঙ্গ আমরা আসলে সরল মানুষ আমরা সাদা মনে কোনো কথা নাই আমরা গরিব মানুষের ব্যবসা করে খাই সারাদিন ঘুরে গেলে ব্যবসা করে 200-500 টাকা কামাই করি ওইটা বউ বললা নিয়ে চলে আমার ঘরে চোর বানাই দিছে ভাই হ্যাঁ। আসলে যারা ব্যবসা করে খায় তারা কোনদিন চুরি করা হয় না তাহলে ভাই আপনি কই নয়তো মিশা কথা 20 টাকার জিনিস আমরা 25 টাকা বেশি এই তো ভাই আমি ব্যবসা করবো আমার এই ব্যবসাটা শিখান বউ আমার ব্যবসা করবার কথা ভাই ভিক্ষার ব্যবসা ওইটা না ভাই, ওটা তো একবার মনে একবার নিচের পথে গেলে নিচের কোনো ব্যবসা নাই আর ভাই যদি আমার একটু শিখাইতেন এই ব্যবসাটা হ্যাঁ। এটা কত করে পিস কত করে ব্যবসা এটা মনে করেন নাটকের গোল্লা গোল্লা বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। লজেন গোল্লা লজেন গোল্লা। এটার দাম হইলো 10 টাকা 10 টাকা আপনি যে রাতে বেছেন না হ্যাঁ, হ্যাঁ। এটার দাম 10 টাকা আর এই যে এইটা যে দেন দেন এটা হইলো 40 টাকা মানে 10 টাকা পিস 10 টাকা piece। দেন দেন ভাই এটা দেন জানেন এটা জানেন না 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 আর এটা কত ওটা 10 টাকা এটা 10 টাকা না জি 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 আমি আবার ব্যবসা করবো তো এর নাম নিয়ে যাই আমি বউরে দেখামু যে এটার দাম এত এত বেতন যাবো এটার দাম এত এত বেতন না ভাই আমি তো পাগল তো না গাপ খাইয়া তো আই নাকি আপনাদের বউরে দেখা বানিয়ে দেবেন আপনার মধ্যে নিয়ে বাপ বানিয়ে দেন এটা কি করবা কোন শুনে না জেনে কাটা জেনে খালেন আচ্ছা, ঠিক আছে শুনুন আমি দেখাইতেছি আমি কল কল কি করো না কানে এটা হ্যাঁ ব্যবসায়ী দিবারে পরিশ্রম করবেন হ্যাঁ। এরে কাঁদে সকালে লইয়া হারে বাতি থেকে বাইরে এনে ডাক শুরু করে দিবেন রাখবেন তিলের খাজা পাপন বাজার শন পাবড়ি রাখবেন নাটোরের কাঁচা গোল্লা মগ আছে বালদি আছে ছোট ছোট দুধের পাতিল আছে জাল দিউই না এটা কইলে কি বেচা কিনা বা এরে 100 বার বেচা কিনে নেবো তাহলে আমি ডাক দেই ডাক দেন। রাখবেন পাপড় তিলের খাজা কবি তো না এমবি জানা গো চকলেট তারপরে কাঁচা নাটোরের কাঁচা বানরের দ্বারা বিয়ে হয়েছে রাস্তাঘাটে যাবো একটা গাড়ি ঘোড়া নিব না একটা জিনিস খাবো দোকানতে তাও কিনে নেবো না না খেলে কি সারা রাস্তা রাখবেন তিলের খাজা পাপড় চকলেট শালা মগ গাবলা ওস্তাদ ওস্তাদ দেখ খাবারের জিনিস হ্যাঁ না না ভালো আমার কাছে টাকা থাক আর না থাক এটা আমি খবর জানি না আমার খাওয়ান লাগবে এটা হলো বড় কথা এই যে আবা এই দেখো 10 টাকা করে 10 টাকা আরে কি 10টা 20টা শুরু করছে আমি যদি 500 টাকা খাই তাও তো মাথায় কিছু খাবো না লাগলো চুরি করে টাকা এনে দেবো মানুষের দাঁত তুই খা তোর মন মতো খা তুই তুই খাইবা না খাম খামু না খাম করলে কি? রাস্তা মধ্যে নারে বাজার নিছ ভাই এটা না খান ভাই এটা 10 টাকা আমার দাঁতের ধরে ভাই আমি মিষ্টি। আঙ্গ কি না 6 টাকা বেশি না 10 আমার টাকা। বইরে দেন আমার বউ খাই বানর তুই তো নিজেও খাবি না বউর একটা কিনে খাওয়াবি না ওনা আমারই বেড়া কোকা এই খাওয়া ভাই। লাগতাছে আপনারা মগ খাই ও থুকি গেলি পাপন মজা খাই পাপন দাদা খা পানি খামু হে গেলাসে পানি আছে ফাইন্যান্স এই নে, দূর ভাই কি হলো হ্যাঁ আমরা গরুর না গেলে উক্কা দা আমারে ভালো দিতেছেন ভাই রাস্তাতে আটকায় নিয়ে মাল বেচাছা তা ভাই ভাই এই হরলি ওই দেখে ওই শালা ইদা আমার বউর কাছে মোবাইল থাকে আপনার মোবাইল কেরা তুই আমি তো ভাই ওনা নেই ওই বইলা যারা থাকে তারাই ওনা নেই শুন তারা ওটা কথা বলতা। মোবাইল লাগে আমরা থেকে আলাঙ্গা মোবাইলের ব্যাক কভারে হ্যাঁ। 500 টাকা ছিল ওই 500 টাকা দিয়ে দেব আমি কি পাগল হইছি আপনার 500 টাকা নিবার তো আমি হ্যাঁ আবল তোর কথা কবার জায়গা না আমি তো আমল তাবল কথা কই তাহলে মনে করছ আমি পাগল হইছি হ্যাঁ আরে ভাই যদি সত্যি নিয়ে দেন ফেরত দিয়ে দেন আরে বুই না আপনি বুঝতাছেন নাকি আমি তো মনে করি ওই সমস্ত জিনিস বেশি না আমি নেই না মোবাইল টোবাইল নেই না চুলটুল নেই ওই, আমি তখন না- পাপন বেশি স্বর্ণবিরি বেশি তিলের খাজা বেশি আর যে মগ টক এগুলো বেশি দেখবো তখন না তো এর নাই করবার নিগা এটা চুল নাই মোবাইল নাই রানা সেই জন্য তো ধরছি আপনি না অনুমান করে মনে করেন যে গাইবাল দেখেন না ও গাইবারে ওরা কোনদিন জীবনে বড় বাচ্চা ওরে ভাই 500 টাকা দে আমি বউ বানতে এক অন্য কেউ দিছে আমারে আমার আন্দোলন পাশে এই যে আপনার করে একটা কথা কই যারা হকারি করে খান না সাবধানে হকারি করে খাবেন মনে করেন যারা অনুমান করে চোর বানায় নয় এই যারা যে গ্রামে গ্রামে ব্যবসা করে খায় চোর হইলো আলাদা আর হকার হইলো আলাদা হকারা কোনো চুরি করে খায় না